2024 সাল, এই 2024 সাল থেকে আবার 100 বছর পরে 2124 সাল আসবে। সেদিন কেউ বেঁচে থাকতে পারবেন দুনিয়ায়? একটু মুখ দেয়া কথা বলেন। এইভাবে আবার 200 বছর পরে ওরে 2224 সালের 29শে জানুয়ারি ক্যালেন্ডারের পাতায় থাকবে। হয়তো আমাদের নাতি নাতকররা আল্লাহ তৌফিক দান করলে তারা দুনিয়ায় থাকবে, কিন্তু আমাদের অস্তিত্ব কিন্তু ওই কবরেও থাকবে না। ইহা হামসা মুসাফির হায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হায় কোই পিছে রওয়ানা। এই দুনিয়ায় আমরা সকলেই মুসাফির, আমাদের শেষ ঠিকানা কিন্তু ওই কবরে। ওই কবরে কেউ আগে রওনা দিবে, যেইভাবে আমাদের উস্তাদ মাওলানা আবুল হাসান সাহেব রহমাতুল্লাহি আলাইহি, কারি দেলোয়ার হোসেন সাহেব রহমাতুল্লাহি আলাইহি, ইনারা চলে গিয়েছেন। আমাদের আগে তাদের সিরিয়াল ছিল, এখন আমাদের সিরিয়াল। ও মহেশ্বরদী ভাঙ্গা থানার মুসলমানেরা রে, তোমাদেরকে অনুরোধ করব, আজকে এই মসজিদের ইমাম সাহেব মাওলানা লিয়াকত আলী সাহেব সহ আপনারা মুসল্লিরা মেহনত করে আলেমদের মজমা মিলিয়েছেন। আলেমদের অনেক সম্মান, মাগরিবের আগেও বয়ান করেছে একটা ছাত্র, আলেমদের অনেক কিন্তু কদর। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ পাকের হাবিব বলেন নিশ্চয় উলামায়ে কিরাম নবীগণের ওয়ারিস। আজকে আলেমদেরকে গালি দেওয়া হয়। আজকে আলেমরা যদি সত্য কথা কয়, সত্য কথা বলে, তাদেরকে হ্যান্ডকাপ পরাইয়া জেলে ভরা হয়। ও মুসলমানেরা, আমরা কিন্তু তোমাদের শত্রু না। আমার উস্তাদ মুফতি ইসমাতুল্লাহ কাসেমি সাহেব হুজুর আমাদের দরসে বুখারী শরীফে দরসে একটা কথা বলছিল, উলামায়ে কিরাম আম পাবলিকের জন্য, উম্মতের জন্য দরদি। কেমনে? আমরা জিজ্ঞাসা করলাম, হুজুর বলল দেখো আমি বললাম হুজুর কিভাবে বলে? দেখো উলামায়ে কিরাম যদি কোরআন হাদিসের কথাগুলো সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে আম পাবলিকদেরকে না বলে, তাহলে আপনারা যারা আম পাবলিক আছেন আলেম হতে পারেন না। বুঝবেন? বুঝবেননি? না, বুঝবেন না। সেই উলামায়ে কিরাম আজকে দেখতেছে আপনি সুদ খাইতেছেন, আপনি ঘুষ খাইতেছেন, আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলতেছেন, আপনি হাদিসের বিরুদ্ধে কথা বলতেছেন, আপনি রসুলের বিরুদ্ধে কথা বলতেছেন, আপনি আল্লাহ পাকের বিরুদ্ধে কথা বলতেছেন। আমরা উলামায়ে কিরাম বলতেছি, হারে এরা যদি ভুল অবস্থায় মারা যায়, এই ভুল অবস্থায় যদি আল্লাহ পাকের বিরোধিতা করে, রসুলের বিরোধিতা করে মারা যায়, তাহলে এদের তো অবস্থাটা খারাপ হয়ে যাবে। খোদা না খাস্তা বেঈমান হয়ে যদি মারা যায়, তাহলে জাহান্নাম ছাড়া উপায় নাই। সেই জন্য মুসলমানেরা উলামায়ে কিরাম উম্মতের জন্য দরদি, উলামায়ে কিরামের সাথে মোহাব্বত রাখো। তাই আমি কথা বাড়াবো না, সময় কম কামাই বেশি, অল্প সময় অনেক উলামায়ে কিরাম আছে। তাই আমি এই কালামে পাক থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মহেশ্বরদী ভাঙ্গার মুসলমানেরা, লক্ষ্য করে শোনো, এই কথা কিন্তু আমার নয়, এই কথার ভিতর কিন্তু সন্দেহ নাই। আল্লাহ পাক বলেন প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে। আমরা কি প্রাণী না?